Jampoi Hill North Tripurani keha konpoi para yanima aro ke chakma bru ake skambe dalau ke tongmo para se ke bo parawo chini em baboranjon riyang bungthang ye aro beraye chakma takhurobai kauma lama salaye campaign kaham ke ha biskang phainai election wo plai ke ye kaham ke umay nai bo pandaw ke taonaro naye naidi bung matma kaurono tuye salaiha chini konpoi ni chakma takhurobai তার মানে আমার পাথরও কিনতে লাগবো সরকারের টাকা না দিয়ে আমরা পাথর নিতে পারতাম না, বালুও আমরা মাংনা পাইতো না আমরা, অথচ সরার বালিটা কেউ খাইও না এটা, কিন্তু ওইটাও বিক্রি করে খাই, আমরা তো এমনি খাই না। সবতে ট্যাক্স আছে, জল কিনলেও তো এখানে লেখা আছে ইনক্লুসিভ ট্যাক্স। তার মানে এখানেও বোতলে আমরা কোম্পানি, সরকার তো ডাইরেক্ট আমরার কাছে দিছে না, কোম্পানি আমরার কাছে ট্যাক্স ধরছে 2 টাকা না হলে 1 টাকা আমরার কাছে পেটাইয়ে দিচ্ছে, আর কোম্পানি সরকার তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকার ঠিক না। এই সব রেভিনিউ নিয়ে সরকার সেন্ট্রাল থেকে যে টাকা এই টাকাটা স্টেট থেকে রেভিনিউ টানছে, এই টাকাটা কই গেছে? এই টাকা দিয়ে আমরা এখানে গ্রামে জল এখন ঠিক নাই, ঠিক আছে, যে যে মিশন দিয়ে করছে এটা তো সেন্ট্রাল স্কিমে করছে, তোমার ত্রিপুরারও একটা স্কিম বানাও না, ঠিক না? নাইলে প্রত্যেক ঘরে একটা ফিল্টারও লাগাই দাও না, আমি বৃষ্টির জলও ঢুকাইয়া খাইতে পারি। জলের কোনো আবার কোথায় দাও, মানে তুমি যে সেন্ট্রাল থেকে টাকা আনছো, জনগণের সাথে কাজ করব, জনগণের ডেভেলপমেন্ট করব, জল দিব, কারেন্ট রাস্তা করব, কয়া তুমি যে টাকা আনছো বাজেট, ওই টাকাটা কোনখানে ফালাই? তারা ফালাই কোনখানে? তোমরা দেখো এখানে এই জাম্পুই হিলে প্রোমো ফেস দুইবার হয়ে গেছে, একটা প্রোমো ফেস করতে গিয়া 12 কোটি টাকা 10 কোটি টাকা। এখানে কি আছে? ফ্লেক্স আছে, 15 মিটার পর পর মিনিস্টারের ফটো, একটা ফ্লেক্স বানাইতে গেলে 300-200 টাকা তো যাইবই, সারা ত্রিপুরাতে ফ্লেক্স হইলে কত যাইব? কোটি কোটি যাইব। এরপরে এখানে নাচ গান করবো, টাকা ফলাইছে 10 কোটি, নাচিয়ার শেষ, টাকা শেষ। এইগুলো ত্রিপুরা সরকারের ব্যবহার। ট্রাইবেলরা কেন এইভাবে বঞ্চিত হয়েছে? মানে ট্রাইবেল বলতে আমরা যে এডিসি এলাকাতে থাকছে তারা কেন বঞ্চিত হয়েছে? তাইলে আমরাও তো সরকারের টাকা আমরা গ্রামেও তো খরচ করো না, নাইলে ঘর বানাও না। আগে একমাত্র সিপিএম আমলে, এটা আমি ভালো কথা বলছি, সিপিএম এডিসিতে একবার কিন্তু একটা স্কিম ভালো করছে, ওই জন্য কুমামারি এরকম স্কিম বানিয়ে দাও না ত্রিপুরা সরকারও, তার কাছে যেহেতু টাকা আছে, তো এডিসিরাও টাকা দেয় না। তুমি 32,000 কোটি আনছে, 10,000 কোটি এডিসি দিয়ে দেখো না, তখনই কো না ডেভেলপমেন্ট করতে পারছে না এডিসি, নেক্সট বছরে তো টাকা দিও না, আমরা বন্ধ করে দাও, নিয়ে যাও তোমরা, চাও আমরা দেবো, কিন্তু 10,000 টাকা 1,000 টাকা দিয়া করবো, আবার 1,000ও পুরা দেই না, এই টাকা দিয়া করবো, এডিসি কিছু করতে পারছে না, ডেভেলপ করতে পারছে না, আমরা কি করবো? আমরা এখানে সরকারের এক্সপেন্ডিচার আছে, বেতন আছে, আমাদের যে তেলের খরচা আছে, অফিসিয়াল এক্সপেন্স আছে, ডেভেলপমেন্ট কোন জায়গাতে করবো? একটা পিডব্লিউডি ডিপার্টমেন্টে মাত্র 7 কোটি টাকা ডেভেলপমেন্ট, তো পুরো এডিসি কাজ করতে গেলে এই 7 কোটি টাকা দিয়ে হলো, একটা রোড কাজ করতে গেলে এইসব পাথর এলাকাতে কাজ করে 10 কোটি দিয়ে কাজ করতে গেলে কত কাজ হয়, 1 কিলোমিটার কাজ করতে গেলে কত, ঠিক না? তো আমরা কি দেবো? এটা লেগে আমরা কি করতে লাগছে? অল্প টাকা আমরা মানুষের সবাই যে ডিস্ট্রিবিউট করতে লাগছে, আমরা কি প্রজেক্টটা নিতে লাগছে? সুতা কিনতে লাগছে, পাঁচরা কিনতে লাগছে, অল্প হইলেও সবাই পক্ষ। আমি রাস্তা করলে একটা রাস্তা পাইবো, আমি সমস্ত এইভাবে করতে কই বছর লাগবো? তাইলে আমরা এই লেগে আমরা বুঝতে লাগবো গভর্নমেন্ট আমরা পাল্টাইছি,
সিপিএমও সেই আদর্শ করছে, কংগ্রেস আমলেও সেই আদর্শ করছে। এটার লাগে আমরা পাল্টায় পাল্টায় দেখছি, ওই পাল্টাইলেও কিন্তু সেই আচরণটা দেখই থাকে। তো এটা লাগে আমরা ডিমান্ডটা কি আছে, আমরা ডিমান্ডটা আছে এডিসিকে এম্পাওয়ারমেন্ট করে, আমরা আর একটু ফান্ড দাও, আমরা এখানে শাসন করার ক্ষমতা দাও। কেন তোমরা সব আমরা শাসনের পাওয়ারটা ক্যাপচার করে, ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা হাতে আছে কইটা আউটপোস্ট আছে, আউটপোস্ট তো নাই, কইটা রেঞ্জ অফিস আছে, আমার শুধু জামপুই আমার আন্ডারে আছে, লক্ষ্মীপুর বিট রেঞ্জ অফিস আমার আছে, কাঞ্চনপুর রেঞ্জ অফিস আবার স্টেটের আছে, সোশ্যাল ডিপার্টমেন্ট নর্থ এবং দলাই শুধু এডিসির আন্ডারে আছে, বাকি ডিস্ট্রিক্ট তো সব স্টেটের আন্ডারে। তো একটা ডিপার্টমেন্টও ফুল আমরা পাওয়ার দিই না এডিসি, টাকাও দেই, অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতাও নাই, টাকা আমরা সবসময় চাইতে লাগে স্টেটের, আমাদের আলাদা আমরাও তো চাই, আমরাও তো কাজ করার ইচ্ছা আছে কিন্তু করতে পারছে না। তো এই কারণেই তো আমরা ডিমান্ড করছি। এই ডিমান্ড করাটা কি খারাপ হয়েছে? হ্যাঁ, আমি আমার জায়গাতে আমি ডেভেলপ করবো, আমার জনগণের সাথে কাজ করবো, এটা করতে গিয়া কি আমরা খারাপ কথা কইছে? তো এই কারণে আমরা বারবার বলছি স্টেট গভর্নমেন্ট যে চাই হোক, আমরা পাল্টাই দেখছি, চলো পাল্টাই কেউ পাল্টাই দেখছি, কিন্তু কাজ করার সময় সেই আগের মতো কাজ করে, টাকা পাঠাই না আমরা। আর তারা মনে করে ডেভেলপমেন্ট করছে, চিফ মিনিস্টার বলছে 16,500 কোটি টাকা খরচ করছে। ঠিক আছে, তুমি করছে কি, তুমি ব্লক দিয়ে করছে, তোমার স্টেটের আন্ডারে রাখিয়া করছে, এটা তো আমরা কেমনি হিসাব জানি। তুমি টাকা যে সেন্ট্রাল থেকে এত টাকা আনছে, এই টাকাটা এত এডিসি এরিয়া, 3 ভাগে 2 ভাগ এডিসি এরিয়া, এখানে তুমি মাত্র 6,000 কোটি টাকা খরচ করছি, কই এত প্রাউড কইতে পারে? হ্যাঁ, হ্যাঁ, তো গর্বে কইছে আমি তো 6,500 খরচ করছি। এত ছোট জায়গাতে একটা অংশতে তুমি পুরো 20,000 কোটি টাকা ফালাই দিছে নি, তাই না? আমার এখানে 10,000ও ফালাইছে না, কি ডেভেলপমেন্ট হইব? এডিসি না ডেভেলপ না হইলে তো ত্রিপুরা কেমনে ডেভেলপ হবে? ত্রিপুরা সহই তো এডিসি মানে এডিসিও তো ত্রিপুরার আন্ডারে, তাইলে ত্রিপুরাতে সমস্ত ডেভেলপ করতে গেলে তুমি এডিসিরও ইম্পর্টেন্ট নিতে লাগবে। এইটার কারণে আমরা তোমরা বুঝিয়ে নাও, স্টেট গভর্নমেন্ট আমরা খেলছে, আমরা যারা এডিসিতে থাকছে তাদেরকে 2 নম্বরই হিসাবে রাখছে। কিভাবে? একটা প্রজেক্ট স্টেট থেকে আমরা শুধু পিডাব্লিউডি, এই যে পিডাব্লিউডি এটা স্টেটের রাস্তা, দেখছেন কি অবস্থা? কার্পেটিং মেশিনই ঠিক মতো দেখো না, হয়েছে না তো? আমরা সুন্দরভাবে এখানে গাড়ি চলতে পারে, করতে পারছে না। 5 বছর 10 বছর হয়েছে এরকম সব সময় এটা আপ অ্যান্ড ডাউন হইয়া থাকছে। তো আমরা কি দিছি? তাই আমরা ভোট দিছি, সরকার বানাইছে, আমরাও তো চাই ডেভেলপমেন্ট। আর মানুষ মুখে তো আমরা সবসময় শুনে ডেভেলপমেন্ট আমরা ইয়া করছি, সবকা সাথ সবকা বিকাশ, কই সবকা সাথ সবকা বিকাশ, কই ডেভেলপমেন্ট হয়েছে? ফালতু আমরা ভোট দিছি, মাংনা হয়েছে, একটু ম্যাক দিলে উঠে যাইবে এটা রাস্তাটি। ওই তো আমি কইলাম তো, ঘর পাইছে আমরা সেন্ট্রাল স্কিম থেকে, জল পাইছে সেন্ট্রাল স্কিম থেকে, এমজেনরেগা আমরা টেরেসিং করছি সেন্ট্রাল স্কিম থেকে। তুমি আমার একটা কাজও ত্রিপুরা সরকারের পয়সা দিয়া করতে দিছে না, তাইলে কি করছি তোমরা? এটা সব পেটে ঢুকাইয়া খাইয়া লইছি, কিলে সব। এটা লাগি বুঝিয়ে নেও, এটা আমি যেটা কইছি এটা বাস্তব।